নমস্কার, CNN 24 সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। পূর্ব সোনাইয়ে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। এইচএস পরীক্ষায় নকল সহ হাতে নাতে ধরা খেল দুই পরীক্ষার্থী। কাছাড় কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নকল সরবরাহের অভিযোগ ছাত্রের। কাছাড় কলেজে পরীক্ষায় নকল কাণ্ডের তদন্তের দাবি এআইডিএসওর। কুম্ভায় আসাম উড়িষ্যা মহাসভার কেন্দ্রীয় সমিতির ৯৪তম প্রতিষ্ঠা দিবস ও সংবর্ধনা অনুষ্ঠিত। এবারে সংবাদ বিস্তারিত। পূর্ব সোনাইয়ে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে গণধর্ষণ একদল যুবকের গত ১৫ ফেব্রুয়ারি রাতে জঘন্য কাণ্ডটি সংঘটিত হয় এবং ১৬ ফেব্রুয়ারি কচুধরম থানায় ৪ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন নাবালিকার পিতা। কচুধরম থানায় দায়ের করা এজাহার মতে জানা গিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৭ ঘটিকায় নাবালিকা কন্যাকে বাড়ি থেকে ফোন করে বের করে অভিযুক্তরা। নাবালিকা ঘর থেকে বের হলে বলপূর্বক মুখে চাপা দিয়ে একটি থার গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। শেষ রাতে অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি ৪টা নাগাদ অভিযুক্তরা তাকে বাড়ির নিকটে ফেলে চলে যায়। এরপর পিতামাতার কাছে এই নৃশংস জঘন্য কাণ্ডের বিবরণ জানায় নাবালিকা যে তাকে ৪ যুবক উপর্যুপরি ধর্ষণ করে। কচুধরম পুলিশ মামলাটি নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে, তবে এ পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর নেই। সোমবার উচ্চ মাধ্যমিক সায়েন্সের পদার্থবিজ্ঞানের পরীক্ষায় কাছাড় কলেজ সেন্টারে পরীক্ষা চলাকালীন দুই ছাত্রের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় নকল। তাদের মুখ থেকে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর অভিযোগ। ছাত্রের অভিযোগ মতে কাছাড় কলেজের অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথ তাদের নকল সরবরাহ করেছেন, কিন্তু তাদের অভিযোগ কতটুকু সত্য তা তদন্তের পরে বেরিয়ে আসবে। জানা গেছে, অধ্যক্ষের পাশের রুমে সিক রুম নির্ধারিত করা হয়েছিল, আর ওই সিক রুমে যে ২ জন পরীক্ষায় বসেছিলেন তাদের মধ্যে একজন অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথের ভাইপো। নকল সহ হাতে নাতে ধরা খাওয়ার পর তাদের হাতে নকল তুলে দিয়েছেন অধ্যক্ষ বলে লিখিত অভিযোগ জানিয়েছেন ছাত্র ২ জন। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। ইমিডিয়েটলি চেণ্টাৰটো ৰাছিন কৰিছিলে। এডুকেশ্যনৰ মানে ইনস্পেক্টৰ স্কুল চাৰ্জতো আছে। তো গৈ মানে যেতিয়া মানে কমপ্লেইনটো এটেণ্ড কৰিলে তেতিয়া লগে লগে আমাৰ ব্ৰাঞ্চ অফিচাৰ আৰু মই গ'লোঁ। তাৰপিছত মানে যিটো তদন্ত কৰি পোৱা গ'লে অলৰেডি আমাৰ মেজিষ্ট্ৰেটে এইটো এনকুৱাৰী কৰিছে। গৈ যিটো মানে শ্বীটছ বা যিবোৰ পোৱা গৈছে সেইটো অলৰেডি চিজাৰ লিষ্ট লোৱা হৈছে। এইটো আমাৰ মেজিষ্ট্ৰেট এলং উইথ পুলিচ পাৰ্চনেলছ সেইটো চিজাৰ লিষ্ট কৰিছে আৰু কৰি মানে গোটেইখিনি তথ্য ৰখা হৈছে। কি হৈছিল আচলতে মানে আমাৰ এজন এক্সিকিউটিভ মেজিষ্ট্ৰেট অন দ্য ৰাউণ্ড আছিলে চেণ্টাৰত, য'ত তাক ডিউটি দিয়া হৈছিলে। তেতিয়া তাৰ তাত এটা কমপ্লেইন আহিলে যে তাই কোৱা মতে SP ছাৰে তাক মানে কৰিলে মানে যে এনেকুৱা এটা ঘটনা হৈছে, গৈ ইমিডিয়েট যাব লাগে। তো সেই কমপ্লেইনটো পাই সি ইমিডিয়েটলি ৰাছড ইন আৰু গৈ চালে যে কি পালে মানে দুজন মানে ষ্টুডেণ্টছে কিবা চিক ৰুমত আছিলে, চিক ৰুমত পৰীক্ষা দি আছিলে। তাৰপিছত চিক ৰুমত পৰীক্ষা দি আছিলে, তাতে গৈ তাই ইনভেষ্টিগেশ্যনত মানে যিটো গৈ পালে যে কিবা মানে লাইক মেটেৰিয়েলছ পালে, ছাপ্লাই মেটেৰিয়েলছৰ পৰা মানে লাইক মানে চিটিং এটা হৈ আছিলে। তেতিয়া তাৰপিছত আমি যেতিয়া খবৰ পালোঁ আমাৰ ব্ৰাঞ্চ অফিচাৰ IS প্ৰবেশ্যন আৰু মই গ'লোঁ। গৈ আমি পুলিচ পাৰ্চনেলছো আছিলে। তেতিয়া গৈ যি পোৱা গ'ল সেই চিজাৰ লিষ্টত আমাৰ মেজিষ্ট্ৰেটে চিজাৰ লিষ্ট ৰেডি কৰি এলং উইথ পুলিচ পাৰ্চনেলছ সেইটো লোৱা হৈছে। এইটোতো তদন্তত ওলাব। এতিয়া তদন্তটো গোটেইখিনি আমাৰ মেজিষ্ট্ৰেটে কৰি আছে। এতিয়া মানে এনকুৱাৰী লেভেলত আছে বস্তুটো। প্ৰিন্সিপালে সহায় কৰা মানে অভিযোগ হয় হয় কোনে কৰিছিলে? অভিযোগে সেইটো মানে ষ্টুডেণ্টছবোৰে নিজে লিখিতত দিছে। কি কৈছে যে প্ৰিন্সিপালে সাপ্লাই কৰিছে বুলি নকল হয়। এই দুজনে
মানে দুজন প্ৰিন্সিপাল দুজন যেটো ষ্টুডেন্ট আছে যেটো ৰিটেনত দিছে যে মানে প্ৰিন্সিপালে দিয়া বলে আজি এই ষ্টুডেন্ট দুজন কিবা ৰিলেটিভ হয় তাহাতে এটো ৰিটেনত দিছে যে ৰিলেটিভস হয় দুজন ৰিলেটিভ হয় যেটো তাহাতে ৰিটেনত দিছে আৰু তদন্ত এতিয়া মানে বস্তুটো গুটে তদন্ত প্ৰক্ৰিয়াত আছে আমাৰ যিজন মেজিস্ট্ৰেট গৈছিলে শ্ৰীমতী বনিখা চেতিয়া তাই নিজে তদন্ত কৰি আছে আৰু লগে লগে পুলিশ পাৰ্সনলসও আহিলে গুটেবোৰ আছে আৰু ষ্টুডেন্ট দুজনৰ পৰা আমি যথেষ্টখিনি কোঅপাৰেশন পাইছো তাতে কোঅপাৰেট কৰিছে একেনে তাহাতক এক্সপেল কৰা হোৱা নাই বিকজ তাহাতে পুৰা মানে কোঅপাৰেট কৰিছে যেটো মেজিস্ট্ৰেট এনকুৱাৰী আছিল আমাক মেজিস্ট্ৰেটে জনাইছে যে গুটে কোঅপাৰেট কৰিছে আৰু যেটো ৰিটেন বিচাৰা আছে হেতু তাহাতে দিছে এনকুৱাৰী ৰিপৰ্ট দিয়া হ'ব এনকুৱাৰী ষ্টেজ তাৰ পিছতো অবভিয়াসলি আমি হায়াৰ অথৰিটিক জনাম ৰিপৰ্ট এটা সাবমিট হ'ব মেজিস্ট্ৰেট নিজে ৰিপৰ্ট ৰেডি কৰি আছে আৰু ৰিটেন ষ্টেটমেন্টবোৰ লোৱা হৈ আছে প্ৰিন্সিপালক সুধোতে প্ৰিন্সিপালে কি ক'লে প্রিন্সিপালের রিপোর্ট আপনারা যে কথা বলেছেন কি পেয়েছেন না আমাদের ম্যাজিস্ট্রেট পুলিশ পার্সন সবাই ওনাকে জিজ্ঞেস করেছেন তো আমাদের ম্যাজিস্ট্রেট বলা মতে উনি ডিনাই করেছেন মানে প্ৰিন্সিপালে এই ঘটনা জড়িত নহয় বুলি কৈছে তেখেতে ডিনাই কৰি আছে ইনভিজিলেটর পালে নেকি রুমত না মই যেতিয়া গৈছো অলৰেডি ইনসিডেন্টটো মানে 1.5 আৱাৰ হৈ গৈছে মানে পোস্ট এটা ইয়েত গৈছে না আপোনাৰ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে গৈ ইনভিজিলেটর পাইছে নেকি না তাই ম্যাজিস্ট্রেটে কোৱা মতেতো তেতিয়া পোৱা নাই তেতিয়া পোৱা নাই বুলি কৈছে ষ্টুডেন্টৰ বাহিৰে আৰু কাৰ আপোনালোকে সাক্ষ্য গ্ৰহণ কৰিছে যিবোৰ এসও আছিলে সুপাৰভাইজিং অফিচাৰ তাহাতৰ পৰা ৰিটেন লোৱা হৈছে তেখেতসকলে কি কৈছে তাহাতে কৈছে যেতিয়া তাহাতে আমি যি কৈছে ৰিটেনত দিব দিছো এতিয়া মই কম তাহাতে কিবা আমি ৰিটেন গুটে লৈ আছো মেজিস্ট্ৰেট এনকুৱাৰী হৈ আছে এতিয়া মানে বস্তুটো মেজিস্ট্ৰেল এনকুৱাৰী ষ্টেজত আছে আৰু যি মানে এসওএ কক বা ষ্টুডেন্টসে কক গুটেবোৰৰ পৰা এতিয়া ৰিটেন সংগ্ৰহ কৰা হৈছে কাছাড় কলেজের হায়ার সেকেন্ডারি পরীক্ষায় নকলের ঘটনার উপযুক্ত তদন্তের চেয়ে আজ এআইডিএসওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে একটি স্মারকপত্র শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা উপায়ুক্তের নিকট প্রদান করা হয়েছে স্মারকপত্র প্রদান করে সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য বলেন কাছাড় কলেজে যে ঘটনাটি ঘটলো এবং আমরা লক্ষ্য করছি যেসব তথ্য বেরিয়ে এসেছে তার দ্বারা সরাসরি অধ্যক্ষ সেই অভিযোগের অভিযুক্ত তারপরও এখন পর্যন্ত কোনো মানে শাস্তিমূলক কোনো ধরনের কোনো পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি আমরা আমাদের দাবি হলো গিয়ে যে এই অধ্যক্ষকে যে বিষয়টি ঘটেছে তার উচ্চতর তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা কারণ অধ্যক্ষ যদি সরাসরিভাবে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে ছাত্রদেরকে নিজের হাতে নকল মারতে উৎসাহিত করে থাকে তাহলে শিক্ষা জগতে আর কি থাকলো শিক্ষা জগৎ বলতে কোনো কিছু থাকলো না ছাত্র এবং অভিভাবকদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরছে ওরা অনিশ্চয়তায় ভুগছে তাহলে শিক্ষা ব্যবস্থা কী হয় দাঁড়াবে যেখানে দেখছি আমরা ওই নকলকে বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিন্তু সেই জায়গাতেই একজন অধ্যক্ষ সেই পদক্ষেপকে বুড়ি আঙুল দেখিয়ে উনি সেই নকলকে মদত করিয়ে যাচ্ছেন সেটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা তাই আমরা ছাত্র সংগঠন এআইডিএসও মনে করি সেই ঘটনার সঠিক তদন্ত হয়ে দোষীকে শাস্তি প্রদান করা উনি যদি পদাধিকারী অধ্যক্ষ হয়ে থাকেন ওনাকেও সেই দোষী থেকে কোনোভাবেই যাতে রেহাই না দেওয়া হয় সেই দাবি জোরালো দাবি আমরা জানাচ্ছি এই বলে আমরা বক্তব্য শেষ করছি ইনকলাব জিন্দাবাদ এআইডিএস জিন্দাবাদ মঙ্গলবার কুম্ভা চা বাগানের শ্রমিক ক্লাবের পাশের মাঠে আসাম উড়িষ্যা মহাসভার কেন্দ্রীয় সমিতির 94তম প্রতিষ্ঠা দিবস ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় এতে ছিল ঠাসা কর্মসূচি প্রথমে ছিল শোভাযাত্রায় প্রায় 5 শতাধিক আবাল বৃদ্ধ বনিতা যোগদান করেছেন এরপর প্রদীপ প্রজ্বলন করে কেন্দ্রীয় কমিটির সভাপতি যোগেশ সোনা দুপুরে অনুষ্ঠিত হয় সভা
সভায় বক্তারা ছিলেন মহাসভার মুখ্য উপদেষ্টা মদন চাষা, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভগবান সাই, প্রধান বিশিষ্ট সমাজসেবী তথা কাছাড় জেলা সমগ্র শিক্ষার জেলার প্রোগ্রাম অফিসার ডক্টর বিদ্যুৎ বরণ দেব চৌধুরী ও কাছাড় চা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি উদিত সিং। বক্তারা শিক্ষার বিকাশের উপর গুরুত্ব মেইন দরকার শিক্ষা, এবং সেই জিনিসটা দয়া করে আপনারা করলে, শিক্ষা দীক্ষা করলে খুব ভালো। আমি কানুন সহ যারা এখানে আছেন প্রত্যেক কমিটি যারা লোক প্রত্যেককে ধন্যবাদ জানাই। এখন দেখছি বরাক উপত্যকায় আগে বিভিন্ন সমাজে অত কোনো মিটিং হতো না, কিন্তু এখন এটা খুব ভালো কথা। গতকালকে আমি শুভমী গেলাম, সেখানে বড় সমাজে বিরাট মিটিং একটা হলো, আরো অন্যান্য জায়গায় হয়েছে, এখানেও হচ্ছে, আরো আগামী দিন হবে। আমাদের সুরেশ বড়াইক মহাশয় আছেন, উনি সমাজের বিভিন্ন সমাজের প্রতি ওনার যথেষ্ট সহযোগিতা সবসময় উনি হাত বাড়িয়ে দেন, এবং আগামীতে সবাই মিলে সবার উপরে সব সমাজের যে আমরা একতাবদ্ধ হয়ে থেকে এই জেলাকে বা আমাদের যারা সমাজকে সবাইকে আরো অগ্রগতি নিয়ে যেতে হবে। আমি সময়ের অভাবে একটু অন্য জায়গায় কাজ আছে এই জন্য চলে যাচ্ছি, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের এই ভিডিওটা খুব সুন্দরভাবে হোক, উন্নতি হোক এবং বিরাট আকার ভবিষ্যতে ধারণ করুক। একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়ে 14তম 16 প্রহর হরিনাম সংকীর্তন মহানাম যজ্ঞের আয়োজন করেছে কনক সংঘ। কনকপুর এলাকার বিবেকানন্দ লেন মহাবাড়ি রোডের এই আয়োজন মঙ্গলবার থেকে শুরু হয়ে চলবে শনিবার পর্যন্ত। মঙ্গলবার সন্ধ্যায় ভারত সেবাশ্রম সংঘের মহারাজ এই যজ্ঞের উদ্বোধন করেন। বুধবার আয়রনমারা থেকে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আসা উপলক্ষে থাকবে শোভাযাত্রা এবং অধিবাসের অন্যান্য অনুষ্ঠান। এই সাংবাদিক সম্মেলনে আয়োজক কমিটির কর্মকর্তা কানুপাল ধীরেন্দ্র কুমার দাস এই কথা অন্যান্য পশু পাখি হোক, তাদের মুক্তি হয়ে যায় যদি আমরা সেটাকে সঠিকভাবে মানতে পারি, জীবনে যদি আমরা সেই জিনিসটাকে পালন করতে মানিয়ে চলতে পারি। ভগবান কৃষ্ণ যিনি একমাত্র ধর্মগ্রন্থ, যেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, যেখানে বলা আছে শ্রী ভগবান উবাচ। যে আমাদের যে কীর্তন 14 নম্বর বছরে পড়লো, এবার 13 বছর ক্রস করার পর 14 নম্বর বছর। আমরা 21 তারিখ তো মহাপ্রভুকে আয়রনমারার আখড়া থেকে আনবো, প্রসেশন, র্যালি, রথ ইত্যাদি থাকবো, যানবাহন থাকবো। আনার পরে এই দিন সন্ধ্যাতে আমাদের আছে পাঠ আছে, এখানে বিভিন্ন ধরনের চৈতন্য চরামৃত এগুলো পাঠ হবে। এর পরের দিন ব্রহ্ম মুহূর্তে মানে ভোরবেলা কীর্তনটা আরম্ভ হয়ে যাব, 16 প্রহর ব্যাপী চলবো। এরপরের দিন থাকবে 23 তারিখ সন্ধ্যা 7টার সময় আমাদের 108টা প্রদীপ প্রজ্বলন করা হয়। 108টা প্রদীপ যখন করা হয়, 108টা কচি কচি মেয়েরা এইগুলো প্রদীপ নিয়ে প্রদক্ষিণ করে, দেখার মতো ব্যাপার। যদি আপনারা দয়া করে আসেন, এই দৃশ্যটা দেখলে মানে আন্তরিকতার শেষ থাকে না, ঈশ্বরের প্রতি মানে মনের ভাবটা উদয় হয়ে যায়। এরপরের দিন থাকবে নগর পরিক্রমা। এবার আমরা অন্য বছর আমরা রাঙ্গিখাড়ি হয়ে গোপীনাথ হয়ে আসতাম, এবার আমরা প্রোগ্রাম করেছি এখান থেকে বের হয়ে শরৎপল্লী যাবো, শরৎপল্লী সোনা রোড হয়ে রাঙ্গিখাড়ি হয়ে আমাদের এখানে আসবো। এরপরে থাকবে দুপুরবেলা থাকবে তো একদম দধিবঞ্জনের পর্ব থাকবে। সেই দধিবঞ্জনের পর্ব শেষ হওয়ার পর মহন্ত বিদায় দেওয়ার পর আমাদের কীর্তনের সমাপ্তি হয়। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। বরাক ভ্যালি ও ত্রিপুরা রাজ্যের নয়েক সমাজের 3 ব্যাপী নবম বার্ষিক সম্মেলন 18 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 20 ফেব্রুয়ারি দুর্গানগর চা বাগানের মাঠে অনুষ্ঠিত হয়। 18 ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় সনাতন ধর্মের বিধি অনুযায়ী পূজা অর্চনার মধ্যে দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক শুভারম্ভ হয়। 19 ফেব্রুয়ারি এবারে খেলার খবর। শিলচরের খুদে টেবিল টেনিস তারকা বিপ্রজিৎ ইন্দোরে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের প্রি কোয়ার্টারে পৌঁছেছে। বিপ্রজিৎ দেব মধ্যপ্রদেশের ইন্দোরে ন্যাশনাল র্যাঙ্কিং প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023-24 ছেলেদের 10ম ক্যাটাগরির প্রি কোয়ার্টারে পৌঁছেছেন। বিপ্রজিৎ আসামের প্রতিনিধিত্ব করেছেন এবং প্রথমবারের মতো কোনো জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। आज नहीं होगा।
काल से तो नॉकआउट अरे बढ़िया बहुत नाइस ड्रॉप শিলচর শহরতলি চ্যাংকুরি রোড ভজন্তিপুর জিপির সিঙ্গারিতে পিএইচই প্ল্যান্ট সংলগ্ন ব্যাডমিন্টন ইনডোর ফিল্ডে আন্তজেলা প্রাইজমানি ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শেষ হলো সোমবার রাতে। শুরু হয়েছিল 11 ফেব্রুয়ারি। আয়োজক সংস্থা ওয়েস্ট শিলচর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। এদিন রাতে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে ছিলেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার সভাপতি রামকৃষ্ণ সিংহ সহ অন্যান্যরা। এই অ্যাসোসিয়েশনটা করার ইচ্ছা 2019 থেকে শুরু হয়েছে, কিন্তু সেটাকে এই 2014 এসে তার বাস্তব রূপ নিল। এর পিছনে কিছুটা কারণ, এই ব্যাডমিন্টন খেলাটাকে আমাদের গ্রামাঞ্চলের মধ্যে যারা ব্যাডমিন্টন প্রেমী ছেলেরা আছে, মেয়েরা আছে, ওদেরকে উৎসাহিত করে উপরের দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা মাত্র। Prizemani Badminton Championship 2024 organized by West Silchar Badminton Association, Season 4, Venue Singari। আমরা শুরু করেছি এই চ্যাম্পিয়নশিপ ফেব্রুয়ারি 11 তারিখ থেকে। আজকে 19 ফেব্রুয়ারি। আজকে আমাদের এই চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ, 4টা ক্যাটাগরি আছে। আমাদের এই ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজন করার পিছনে একটা কারণ হলো, আজকালকে দেখা গেছে কি আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ বলে নয়, গোটা বরাকগলির ইয়াং জেনারেশনের মধ্যে খুব একটা বাজে জিনিস ঢুকে গেছে। সেটা হলো ড্রাগস, পুশিং বা ইনটক্সিকেটেড যেগুলা জিনিস আর কি। আমরা দেখেছিলাম কি, আমরা যখন ছোট ছিলাম বা খেলাধুলার বয়স ছিল, তখন আমরা এইসব কিছু বুঝতাম না, জানতামই না। আর তখন আমাদের এই ইচ্ছা থাকতো যে আমরা খেলাধুলার প্রতি আমরা আগ্রহ হতাম। কিন্তু বর্তমানে দেখা গেছে কি মোবাইল এবং এই যে ইনটক্সিকেটেড জিনিস প্লাস ড্রাগস অ্যাডিক্টেড, এই নিয়ে মানে আমাদের সমাজের মেরুদণ্ড। যেহেতু আমরা শুনেছি যে কোনো এক সমাজের মেরুদণ্ড হলো যুব সমাজ। যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সমাজই নষ্ট হবে, দেশ নষ্ট হবে। সেই দিকটা খেয়াল রেখেই আমরা এই আয়োজনটা করেছি এবং নিয়ার অ্যাবাউট 50 to 60 প্লেয়ার্স। আজ শিলচর এসএমদেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থায় পরিচালিত সুধেন্দু পাল মেমোরিয়াল প্রাইজমানি সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে ডিয়ার বয়েজ ক্লাবকে 66 রানে হারিয়ে সন অফ ইন্ডিয়া জয়ী হন। আজকের মতো CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।